প্রায় ৫ শতাধিক কবি সাহিত্যিকদের নিয়ে মহাসম্মেলন অনুষ্ঠিত হলো কোচবিহার পঞ্চানন ভবনে। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ বিভিন্ন কবি সাহিত্যিকরা। এদিন এই মহাসম্মেলনে ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশ থেকে কবি সাহিত্যিকরা উপস্থিত হন। এই মহাসম্মেলনে কবি সাহিত্যিকরা তাদের কবিতা পাঠ করার পাশাপাশি বেশ কয়েকটি বই প্রকাশ করেন। উত্তরের আহ্বান পত্রিকার সম্পাদিকা শশীবালা অধিকারী জানান, উত্তরবঙ্গের মধ্যে প্রথম কবি সাহিত্যিকদের নিয়ে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই মহাসম্মেলনের মূল উদ্দেশ্য ছিল কবি সাহিত্যিকদের একত্রিত করে সাহিত্য জগতে আরও এগিয়ে নিয়ে যাওয়া। উত্তরের আহ্বান সাহিত্য পত্রিকা আজকে এখানে ফেসবুক লাইভে এদিকে তুমি এটা করে নাও, তাহলে আমি ওদিকে যাবো। এদিকে তুমি এটা করে নাও, তাহলে আমি ওদিকে যাবো। এদিকে আজকে এখানে 500-600 জন কবি সাহিত্যিককে নিয়ে সাহিত্য সম্মেলন হচ্ছে, মহা সাহিত্য সম্মেলন হচ্ছে। মানে কারা কারা উপস্থিত থাকবেন এখানে? এখানে উপস্থিত রয়েছেন আমাদের যে সুমন গুণ, বিশিষ্ট কবি সাহিত্যিক, জনপ্রিয় কবি সাহিত্যিক, উনি বিশেষ কারণবশত আসতে পারলেন না। উপস্থিত রয়েছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ সহ আরও অন্যান্য নেতৃত্ববর্গ, মানে সাহিত্যিকরা তো রয়েছেনই। আজকে এখানে একটা সম্মেলনের এই যে বিষয়টা কতটা কার্যকরী হবে? উত্তরবঙ্গে এই প্রথম আন্তর্জাতিক মানের একটা সম্মেলন, কি বলবেন? উত্তরবঙ্গের এই প্রথম আন্তর্জাতিক মানের একটা সম্মেলন, শুধু এটা সম্মেলন নয়, মহাসম্মেলন। এখানে বাইরের বিভিন্ন কবি সাহিত্যিকরা এসেছেন, যেমন নেপাল থেকে এসেছেন সুরজ সিং, ভুটান থেকে অনেকে এসেছেন, আসাম থেকে এসেছেন, বিভিন্ন দেশ বিদেশ থেকে কবি সাহিত্যিকরা এসেছেন। এখানে এই সাহিত্য সম্মেলনটা করার উদ্দেশ্য হলো প্রত্যেক কবি সাহিত্যিককে একত্রিত করে সাহিত্য জগৎকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস। সারাদিন কি কি কর্মসূচি রয়েছে এখানে? সারাদিন এখানে আমাদের তো প্রথমে উদ্বোধন হবে, উদ্বোধন সঙ্গীত দিয়ে শুরু হবে। তারপর হচ্ছে কবি সাহিত্যিকদের কবিতা পাঠ থেকে শুরু করে নাচ গান সব কিছুই হবে এখানে। বলছিলাম যে এখানে একটা কি বই প্রকাশ বা কিছু একটা? হ্যাঁ, এখানে 4-5টা বই প্রকাশ হবে। পত্রিকা প্রকাশের সাথে সাথে কয়েকজন কবি সাহিত্যিকের বই প্রকাশ হবে। আজকে